আমরা সাধারণত দই তৈরিতে কি ভুল করে থাকি? কি জন্য আমাদের দইগুলো বসে না? আজকে আমরা সেই বিষয়গুলো জানবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মেহনাজিমা ব্লগ। আজকে আমি আপনাদেরকে পারফেক্টভাবে দই তৈরির রেসিপি শেয়ার করব। যাদের দই বসে না তারা আমার এই পদ্ধতিটি ফলো করে দই বসান। 100% নো ফেল রেসিপি আমি আজকে শেয়ার করছি। এই রেসিপি দেখার আগে প্রথমে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। দই তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিতে হবে অল্প আঁচে এবং এর ভিতরে আমি 1 লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিচ্ছি। আর এই দুধটি গরুর খাঁটি দুধ আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ফুল ক্রিম দুধও নিয়ে নিতে পারেন। গুঁড়া দুধ দিয়েও আপনারা দই তৈরি করতে পারেন, তবে অতটা মজা লাগবে না খেতে। আর এখানে প্রথমেই আপনারা চুলায় দেওয়ার পরে চুলার জালটা সর্বোচ্চ দিয়ে একটা বলক তুলে নেবেন। এরপরে অনবরত নাড়তে থাকবেন আর জালটা মিডিয়াম করে জাল দিতে হবে, অনবরত নাড়তে হবে, কোনোভাবে নাড়া বন্ধ করলে সর পড়ে যাবে। আমার এই পদ্ধতিতে প্রথমবারেই যে কেউ পারফেক্টভাবে দইটি তৈরি করতে পারবে। কিছুক্ষণ পরে আমি এখানে 2টা এলাচ দিয়ে নিচ্ছি, মুখটা ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি ক্যারামেল তৈরি করে নিব। এলাচটা দিলে খুব সুন্দরভাবে ফ্লেভার আসে। আর এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করব। আর ক্যারামেল তৈরির ক্ষেত্রেও একটি সিক্রেট আছে, সেটি হলো ক্যারামেল তৈরির সময় কোনোভাবেই নাড়া যাবে না। একাই সুন্দর একটা কালার চলে আসবে আর ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আপনারা এখানে চাইলে কিছুটা পরিমাণ বেশি দিতে পারেন ক্যারামেলের পরিমাণটা, এতে আরও বেশি ঘন কালার আসবে। আমি একটু হালকা কালার নিয়েছি আর এখানে 2 চামচ দুধ দিয়ে নিলাম। নর্মালি যেটি জাল করছিলাম সেখান থেকে 2 চামচ দুধ নিয়ে ক্যারামেলটাকে আমি একটু গুলিয়ে নিব। আর এলাচগুলোকে আরও কিছুক্ষণ জাল করে নিব। এখানে এলাচগুলোকে কিছুক্ষণ জাল করে নিয়েছি 10 মিনিট। এরপর আমি এলাচগুলো ফেলে দিচ্ছি। সামান্য কিছু ফ্লেভারের জন্য আমি এলাচটা জাল দিয়েছিলাম। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে নিয়েছি চিনি। 1 কেজি দুধ যখন কমে 750 গ্রাম পরিমাণ হয়ে আসবে, অর্থাৎ 250 গ্রাম মতো কমে আসবে, তখন চিনিটা দিয়ে আবারও অনবরত নাড়তে নাড়তে আরেকটু জাল করে নিতে হবে। চিনির পরিমাণ বাড়িয়ে এবং পানির পরিমাণ একটু বাড়িয়ে আপনারা ক্যারামেলটা বেশি পরিমাণ তৈরি করলে দইয়ের কালারটা আরও বেশি ঘন আসবে। আমি এখানে হালকা মিষ্টি কালার দই তৈরি করছি, এই জন্য তো চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আর এখানে চুলার মধ্যে আমি দুধটাকে জাল করতে করতে ক্যারামেলটা গুলিয়ে নিয়েছিলাম। এখন ক্যারামেল মিশ্রিত দুধটা এর সাথে দিয়ে নিলাম। খুব সুন্দরভাবে কালারটা চলে আসবে। এই রঙটা আমি একদম পারফেক্টভাবে আনার জন্য এখানে কিছুটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর এদিকে দইয়ের বীজ নিয়েছি আমি, এখানে মিষ্টি দই নিয়ে নিয়েছি এখানে 50 গ্রাম পরিমাণ। আর এটাকে স্ট্রেনারে রেখে দিয়েছি যাতে এর ভিতরে থাকা পানিগুলো নিচ দিয়ে পড়ে যেতে পারে। আপনারা কিছুক্ষণ আগে এই স্ট্রেনারের মধ্যে রেখে দিবেন আর যখন দইটা বসাবেন তার কিছুক্ষণ আগে এটাকে ঢেলে নেবেন। অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়ে খুব ভালো মতো একটু ফেটিয়ে নেবেন। এই যে মিষ্টি দইয়ের পরিবর্তে আপনারা এখানে টক দইও নিয়ে নিতে পারেন। যে কোনো দই দিয়ে আপনারা এই মিষ্টি দইয়ের রেসিপি তৈরি করতে পারবেন। যে কোনো হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ বা যে কোনো চামচের সাহায্যে আপনারা কিছুক্ষণ এই দইটাকে একটু ফেটে নিতে হবে। তবে এই কাজটা করতে হবে দইটা বসানোর কিছুক্ষণ আগে। আর এভাবেই আপনারা পারফেক্টভাবে দইটি তৈরি করতে পারবেন। তবে এটি একটু ফেটে না নিলে দইটা স্মুথভাবে বসবে না। এছাড়া আপনারা যখন দইটা বসাবেন তখন যে দুধটা জাল করে নিয়েছেন সেটা যেন আঙুল ডুবানো যায় এরকম তৈরি করে নিতে হবে, না হলে দইটা তৈরি হবে না। দুধটা জাল হওয়ার পরে আমি ঠান্ডা করে নিয়েছি আর এরকম ঠান্ডা করেছি যেন আঙুলটা ডোবানো যায়। এই পর্যায়ে এর ভিতরে দইয়ের বীজটা দিয়ে নিতে হবে এবং খুব ভালো করে কতক্ষণ মিক্স করে নিব। আর খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা যে পাত্রে দই বসাতে চান সেই পাত্রে ঢেলে নেবেন। আমি এখানে মাটির একটি পাত্র নিয়েছি আর এর ভিতরে আমি ঢেলে দিব। দইয়ের বীজ সহ দইটাকে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করলে একটু ফেনা ফেনা হয়ে আসবে। তো এই পর্যায়ে আমি রেখে দিব 12 ঘন্টার জন্য।
আপনারা যদি অন্য পদ্ধতি ফলো করেন সেক্ষেত্রে অনেক সময় দই বসে না। এখানে আমি একটি ফয়েল পেপার নিয়েছি আর এটিকে খুব ভালো করে এর উপর দিয়ে লাগিয়ে নিব। আর আমি এখানে চুলায় দিব না, আমি কাঁথার মধ্যে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কাঁথার মধ্যে ঢেকে কিভাবে দইটি বসাতে পারবেন। এখানে একটি উঁচু স্থানে গরম জায়গায় আমি কাঁথাটা পেরে নিয়েছি আর তার উপরে আমি পাতিলটা রেখে উপর দিয়ে ঢেকে দিলাম। 12 ঘন্টা পর আমি ফিরে এসেছি আপনাদের মাঝে। আর খুবই পারফেক্টভাবে আমার দইটাও তৈরি হয়ে গেছে। কত সহজেই দইটা তৈরি হয়ে গেল দেখতে পারলেন। এভাবে বাসায় পারফেক্টভাবে দইটি তৈরি করতে পারবেন। এভাবে পারফেক্টভাবে দইটি তৈরি করা যায় আর কোনো ধরনের নষ্ট হওয়ার বা দই না বসার সম্ভাবনা থাকে না। ঝটপট এই রেসিপিটি আপনারা ফলো করতে পারেন আর এইভাবেই আপনারা দইটি তৈরি করে নিতে পারেন। আমার ভিডিও দেখে যদি আপনারা দই বানাতে চান আর এইভাবে বানিয়ে দেখতে পারেন যে পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা। আর তৈরি হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আরও কোনো প্রশ্ন থাকলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।